গাইস আবারও চলে আসলাম সেই রায়দিক বিখ্যাত মুক্তি পার্কে। দেখুন বন্ধুরা যাচ্ছে গাড়ি নিয়ে, এই প্রায় চলে এসেছি মুক্তি পার্কের কাছাকাছি। দেখুন যাওয়ার আগে ভিউটা কত সুন্দর, চারিদিকে ফুল গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, কি সুন্দর ভিউ। চারিদিকে একদিকে ড্রাগন গাছ আছে, একদিকে নদীর চরের গাছ। আমরা নদীর কোল দিয়ে এখন যাচ্ছি। গাইস আপনারা আসলেন এই মাটির রাস্তা থেকে আসবেন, চারিদিকে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। একদিকে নদীর চর, একদিকে ড্রাগন চাষের মাঠ, আবার ড্রাগন গাছ আছে বলে। তবে যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে আগে থাকবেন, পিছনে থাকবেন না। পিছনে থাকলে এরকম অবস্থা হবে, কিছু দেখা যাবে না। এই রাস্তা থেকে 5 মিনিটের মতো যেতে হবে, কিন্তু আপনারা মজাই যাবেন, কত সুন্দর ভিউ। আমাদের কোচিং ওরা চলে এসছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস। আমরা চলে আসলাম এখন রায়দিক মুক্তি পার্কে। আমার সাথে বন্ধু আছে আমাদের। হ্যাঁ, দিস ইজ ফর মি অ্যালন। এটা আমাদের ট্যুর গাইড। আমরা দেখাবো পার্কের ভিতর কেমন আছে। আর ওইটা হচ্ছে গাইস, এই হলো পার্কের গেট। এই পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেখো পার্কের কত সুন্দর সুন্দর ভিউ। কত সুন্দর ভিউ, এর থেকে ভালো দেখো মাটির বাড়ি। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। চারিদিকে আছে বিভিন্ন রকম ফুল গাছ। গাইস কেউ যদি নাম জেনে থাকেন এই গাছটা একটু কমেন্ট করে বলবেন। গাইস কার যদি স্নান করার মনে হয়, গরম হচ্ছে, এখানে পুকুর আছে, স্নান করে নিতে পারবেন। গাইস এই দেখুন হাঁস। বলবো কি আর দেখো সব মামা তো ভাই কোথায় আছে দেখো, দেখে এই দেখুন কত সুন্দর বাড়ি। পাকা বাড়ি কিন্তু ওপরে খড় দিয়ে ছাউনি করা আছে। সেই দেখুন বসার জায়গাও আছে। চলো একটু বসে দেখি কেমন লাগে। সেই দেখুন গাইস, আপনারা যদি এর মধ্যে রাত কাটাতে চান তো প্রথমে ভাড়া করতে হবে, তারপরে ওপরে ওঠা যাবে। সরাসরি লেখা আছে ওপরে উঠছি না, তো আপনাদের ওপরে উঠে ঘুরিয়ে দেখাতাম কেমন সুন্দর জায়গাটা। এরিয়াটা ছোট কিন্তু খুব সুন্দর ভিউ, কত রকম ফুল গাছ। গাইস আমরা যাবো এখন মুক্তি পার্কের ভিতরে, ওপরটায় এখানে থাকা জায়গা আছে। দেখা যাক কতটা অবধি যাওয়া যায়। কাকা বলছে পুরো যাওয়া যাবে না। সাইড প্লিজ। গাইস এই দেখুন ভিতরে কত সুন্দর জায়গা আছে, ফ্রি ওয়াইফাইও আছে, এখানে কোনো অসুবিধা নেই। দুটো চেয়ার আছে বাইরে, এখানে বসারও জায়গা আছে। ভিতরে রুম আছে, এসি সহ রুম, ঠিক আছে। আমরা যদি কেউ এখানে ভিজিট করতে চান তো আসতে পারেন। গাইস রুম থেকে নেমে আসলাম, ওদিকে রুম আছে, ওদিকে রুম আপনাদেরকে দেখাবো। এই পুকুরের মাঝখান থেকে একটা ব্রিজ, এই ছোটো মতন, চারদিকে ফুল গাছ। ওয়াও, এই পার্ক ছোট হতে পারে কিন্তু এর ভিউটা খুব সুন্দর, যে দেখবে তার ভালো লেগে যাবে। 5 জন গেলাম সব কিছু। গাইস বন্ধুরা এখন ফটোশ্যুট করছে না।
এখন ভিতরের দিকে আসলাম। তবে ওই পরোটা আমার ভালো লেগেছে। কোলোকে ধরে ঢোকার মুখে ওই জায়গাটা না ওই বন্ধু ওখানেও করবো ওই জায়গাটা তোরা মারা ভালো করে ধরতে পারিনি, কোলোকে ধরে ওই পরোটা কত ভাইরাল ফটো জানে না। এই দেখো বাথরুম আছে দেখো। এই চলে আসলাম আর একটি মাটির বাড়ির কাছে। এখানে একটা মাটির বাড়ি আছে। তাহলে এখানে আছে চারটে মাটির বাড়ি, এখানে তিনটে ওখানে একটা। এখানে ওপরে ভিজিট করা যাবে না। এখানে বাথরুমও আছে। এই বাথরুম আছে, বাথরুম আছে। এই বাথরুমে কে যাবি বললি? কাপল বসে গল্প করছে, বসার চেয়ারও আছে। ছোট্ট একটা গার্ডেন আছে। গাছ দিয়ে এটা কি তৈরি করেছে? হাতি তিনটে সুর ও একটা সুর, দুটো দাঁত, একটু বড় আছে, খুব সুন্দর করেছে। এই দেখতে পাচ্ছেন গার্ডেন, একটু গার্ডেন আছে, এছাড়া আর কিছু নেই এখানে। কিন্তু ভিউটা খুব সুন্দর এখানকার, চারিদিকে বিভিন্ন রকম গাছ। আমরাও এসে আপনারা একবার ঘুরে দেখুন কেমন লাগে জায়গাটা। যদি থাকতে চান তো এখানে আগে কন্ট্যাক্ট করে নিতে হবে, আসার পরে কন্ট্যাক্ট করলে হবে। কাপেল দেখতে পাচ্ছি না, একটা কাপেল দেখতে পেলাম এখানে। এখানে মনে হচ্ছে মুরগি হাঁস থাকে।